আমরা এখানে যারা আছি এমন কোনো ব্যক্তি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ হয় নাই? বলতে পারবেন? সবার জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? আছে। গতকাল টাঙ্গাইল মাহফিল ছিল সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর এলাকায়। তার সাথেই তো মাত্র 2 সপ্তাহ আগে একটা প্রোগ্রাম আমি করলাম। আমি আলোচনা করতে গেলাম, আমার আগে প্রায় 1 ঘন্টা সে আলোচনা করলো। আমি স্টেজ থেকে চলে গেলাম, আবার আমাকে জোর করে স্টেজে আনা হলো। আমাকে জিজ্ঞেস করা হলো, আপনি চলে গেলেন কেন? আমি বললাম, এটা আল্লাহর কোরআনের মঞ্চ, এটা কোনো নাট্য মঞ্চ না। আল্লাহর কোরআনের মঞ্চে কোনো নাস্তিক বেঈমান এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই সাহস যেন বাংলার জমিনে কোনো নাস্তিক না দেখাতে পারে। এদেরকে কোনো স্টেজে জায়গা দেওয়া হবে না। কিসের জায়গা এদেরকে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে 15-16 বছর রাজ কায়েম করার চেষ্টা যারা করেছে, এই স্টেজ তাদের জন্য না, আল্লাহর কোরআনের পাখিদের জন্য স্টেজ সাজানো হয়েছে। নাস্তিক বেঈমান স্টেজে আসতে পারবে না। 1 ঘন্টা কথা বললো। 1 ঘন্টা কথার ভিতরে যা বলছে সবই বলল ইমানের বিরুদ্ধে, সবই বলল ইসলামের বিরুদ্ধে, সবই বলল আল্লাহর কোরআনের বিরুদ্ধে। জোরে কর নাউজুবিল্লাহ। লতিফ সিদ্দিকী বলল, আমার কোনো গুনাহ নাই। আমার নবী দিনে 100 বার তওবা করেছেন। কয়শো বার? আমার নবীর কোনো গুনাহ আছে? আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী দৈনিক যদি 100 বার তওবা করতে পারেন, নবীর কোনো গুনাহ নাই। এরপরেও নবী তওবা করলেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, সুতরাং এত ইবাদত, এত আমল, রাতের বেলায় গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে পাগুলো ফুলে যেত। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রজনী পর্যন্ত এত বেশি ইবাদত আপনার করার প্রয়োজন নাই। আল্লাহর বন্ধু আপনি, আল্লাহ আপনাকে এত মর্যাদা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ইবাদত, এত তওবা আপনি কেন করেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষেরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? নবীজি কি বললেন, আর লতিফ সিদ্দিকীরা বলে কি? চিন্তা করা যায়। তার মানে তার অহংকার কত বেশি। সেই স্টেজের ভিতরে বসে আল্লাহর কোরআনের মঞ্চে বসে বলছে যে হুজুররা যখন দোয়া করে তখন হুজুররা আমিন আমিন বলে, আর সাধারণ মানুষের আমিন আমিন বললেও আমি আমিন বলি না, কারণ আমার জীবনে কোনো গুনাহ নাই। অথচ তার অপকর্মের কোনো অভাবই নাই। আজ সারা দুনিয়ার মানুষ এত পরিমাণ গুনাহ করছে যে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না। আমার ভাইরা, একটা কথা ভালো করে মনে রাখবেন, আমার মুরব্বী বাবাজিরা, আপনি যদি কোনো গুনাহ করেন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন, যদি আপনি কোনো গুনাহ করেন, এটা যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আমি যে গুনাহটা করছি এটা আসলে গুনাহ, আমি আসলে অন্যায় করছি, এতটুকু চিন্তা যদি আপনার ভেতরে না থাকে, তওবা আপনার নসিব হবে না। আপনি যদি সুদ খাওয়াকে গুনাহ মনে না করেন, ঘুষ খাওয়াকে গুনাহ মনে না করেন, জেনা ব্যভিচারকে গুনাহ মনে না করেন, অন্যায় কাজকে গুনাহ মনে না করেন, চুরি করাকে গুনাহ মনে না করেন, ডাকাতি করাকে গুনাহ মনে না করেন, পর্দা না করাকে গুনাহ মনে না করেন, নামাজ পড়াকে গুনাহ মনে না করেন, তওবা আপনার কেন নসিব হবে না? আপনি চিন্তা করলেন, আমি তো নিতান্তই মানুষটা খারাপ না, কিন্তু আমি তো শুধু নামাজটাই পড়ি না। আর আমার কথা হচ্ছে, আপনি মানুষ যেমনই হন না কেন, আপনি দান করেন, সদকা করেন, মাঝে মধ্যে মাহফিলে 20,000 দেন, 30,000 দেন,
রাস্তা করলেন, ঘাট করলেন, মানুষের অনেক উপকার করলেন, কিন্তু আপনি নামাজ পড়লেন না, আপনি সুতরাং ভালো মানুষ হতে পারলেন না। নামাজ যে ব্যক্তি পড়বে না তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সূরা মায়েদা আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ঈমানদারের বন্ধু, সর্বপ্রথম বন্ধুই যিনি হবেন তিনি কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন এক নম্বর বন্ধু তোমাদের আল্লাহ। জোরে বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন এক নম্বর বন্ধু আমাদের কে হবে?